আচ্ছা, নতুন একটা বছর আসলো। তো আমরা নতুন করে ডিজিটাল মার্কেটিং এ একটা প্ল্যাটফর্মে আমরা শুরু করতে চাচ্ছি। সেটা হচ্ছে ফেসবুক। তো আমরা প্রিভিয়াস যে ক্লাস ছিল ওখানে হলো আমরা গুগল অ্যাডস এর সকল স্ট্র্যাটেজি সহ কিভাবে আমরা অ্যাড রান করব সবকিছুই আমরা আল্লাহর রহমতে শিখেছি। তো আমি অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছিলাম, কিন্তু কেউ এখন পর্যন্ত কোনো হোমওয়ার্ক আমার কাছে সাবমিট করে নাই, যেটা খুবই হতাশাজনক। যে আমি বুঝতে পারতেছি না যে আপনারা কতটুক শিখছেন বা কতটুক পারবেন। তো যাই হোক, আহ, যেহেতু দেনই নেই এরকমের, তো অ্যাকচুয়ালি শিখে আলটিমেটলি লাভ নাই। এখন তো বয়স নেই যে স্কুলের মতো যে পিটায় পিটায় পড়ানোর, তাই না? তো জিনিসটা আসলে হতাশাজনক। এখন নিজের কাজটা নিজের করতে হবে বা শিখতে হবে। তো যাই হোক, আজকে আমরা নতুন একটা জিনিস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফেসবুক নিয়ে। গুগল যেহেতু আমরা শেষ করেছি, আর আমরা ফেসবুক মার্কেটিংটা শেখার পরে আমরা চলে আসব ডিরেক্ট ওয়েবসাইট প্ল্যানিং এবং ওয়েবসাইট কিভাবে তৈরি করে, তারপর হলো আমরা এসইও, তারপর আমরা চলে যাব অ্যানালাইজার। তো সবগুলো পার্টি একটার পর একটা সবই ইম্পর্টেন্ট, সবই আমাদের জানতে হবে বা জানা দরকার। তো যাই হোক, তো আমরা আজকে হতে মেটাটা শুরু করছি। মেটা আমরা কেন, মানে ফেসবুক ফেসবুক আমরা কেন ইউজ করব বা কারণটা কি, এখানে আমি বেশ কিছু পয়েন্ট উল্লেখ করে দিয়েছি। যেমন মান্থলি এত 2.94 বিলিয়ন মান্থলি ইউজার ফেসবুকে, তারপর হলো 1.96 বিলিয়ন ডেইলি অ্যাক্টিভিটি মানুষ ফেসবুকে ইউজ করতেছে। ভাইয়া হ্যালো ভাইয়া। হ্যালো। ভাইয়া আমি একটা কথা বলতে পারি? শিওর। ভাইয়া আমি তো আগে মানে জানতাম না এই বিষয়ে, তো ভাইয়া এই আগের ক্লাসগুলো কি রেকর্ড পাওয়া যাবে, মানে কোথাও কি আছে? হ্যাঁ, যে আমাদের হলো একটা ক্লাসরুম আছে, সেই ক্লাসরুমে পাবেন, আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন। আপনার কাছে যে হোয়াটসঅ্যাপে অথবা মেইলে লিংক চলে গেছে, ওখান থেকে আপনি জয়েন করলে আপনি ওখানে থেকে আমাদের প্রিভিয়াস রেকর্ডিংটা পেয়ে যাবেন। আমরা প্রায় কত আড়াই আড়াই মাস না, আড়াই মাসের মতো আমরা প্রায় গুগল অ্যাড সম্বন্ধে আমরা শিখেছি। আজকে হইতে ফেসবুক অ্যাড সম্বন্ধে আমরা শিখবো আর কি। ভাইয়া ইউটিউবের এই চ্যানেলটার নাম কি একটু বলা যাবে ভাইয়া? টার্ন র্যাঙ্কস। আপনার যে ইসে লিংক দিয়ে দেওয়া হচ্ছে, আপনি একটু কাইন্ডলি একটু চেক করেন। আমাদের এখানে যে মেসেজ যে অপশনটা আছে, সেই অপশনটা একটু চেক করলে আপনি পেয়ে যাবেন। জি ভাইয়া, আচ্ছা। আচ্ছা, তো এখানে হলো অ্যাকচুয়ালি হলো একটা সামারি দেওয়া। তো ওয়ার্ল্ডের ভিতরে পপুলার, সবচেয়ে পপুলার যেটা হলো ওয়ার্ল্ড র্যাঙ্কিং 1, সেটা হলো google.com। আর সেকেন্ড যেটা থাকে সেটা হলো ফেসবুক। আর সোশ্যাল মিডিয়ার মধ্যে দিয়ে ফেসবুক হলো 1 নাম্বার। তো এই কারণে এইখানে কিছু জিনিস, মজার ব্যাপার যেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি। সেটা হচ্ছে যে সাধারণত ছোট ব্যবসায়ীরা ফেসবুকের উপরে আকর্ষণ বেশি, তারা ফেসবুকে বেশি অ্যাড ইউজ করে। কারণ ছোট কোম্পানিগুলো বা ছোট একটা শপ অথবা নতুন একটা অনলাইন বিজনেস ব্র্যান্ড ব্যতীত তারা ফেসবুকটাকে প্রাধান্য দেয় এই কারণেই, যার কারণ কম খরচে তারা একটা বেটার রেজাল্ট নিয়ে আসতে পারে। সোশ্যাল মিডিয়ার ফেসবুক, ইনস্টাগ্রাম, মানে মেটা মেটা বলতে হলো কি, ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এগুলো কি সবই হলো মেটার। তো ছোট কোম্পানিরা এবং বড় কোম্পানি তো অবশ্যই আছেই, কিন্তু ছোট কোম্পানিরা গুগলের চাইতে ফেসবুকে বেশি ইউজ করে। নতুন কেউ বিজনেস স্টার্ট করলো বা তাদের ফিজিক্যাল স্টোর আছে, অনলাইন স্টোর খুলতে যাচ্ছে, তখন সেক্ষেত্রে হলো কি ফার্স্ট হলো এই ফেসবুকে তাদের ফার্স্ট প্রায়োরিটিটা দেয়, যে এটা খুব ইজিতে, খুব সুন্দরভাবে, ছোটভাবে, অল্প টাকা খরচে কিছু আউটপুট পাওয়া পসিবল, যেটা গুগলে পসিবল হয় না। তো যাই হোক, তো এখন যেটা আরো একটা মজার জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে
ফেসবুকে আপনাকে গুগল হতাশ করে দেয় যদি আপনি ঠিকভাবে সবকিছু না ম্যানেজ করেন। ফেসবুক আপনাকে একটা খুবই হতাশ করে দেয়, কিন্তু ফেসবুক তুলনামূলকভাবে সেই হতাশটা করে না। এটা আমরা জানবো আর একটু পরে যে কিভাবে এই জিনিসটা হয় বা করে। তো যাই হোক, আমরা একটু ফেসবুকে নিয়ে দেখি। আমাদের পরের স্লাইডটায় একটা ইউজার তার ফার্স্টে কি করতে হবে, একটা ফেসবুক প্রোফাইল তৈরি করতে হবে, তার নিজের পার্সোনাল প্রোফাইল। ওইটা করলে সে কি করতে পারে, ইনস্টাগ্রামে ডিরেক্ট সে ওই অ্যাকাউন্ট দিয়েই সে লগ ইন করতে পারে, অথবা সে আলাদা অ্যাকাউন্ট করে পরবর্তীতে ইনস্টাগ্রাম ফেসবুকের সাথে কানেক্ট করতে পারে। সেম জিনিস সে হলো পেজ ক্রিয়েট করতে পারে। তারপরে হচ্ছে কমিউনিটি, যেটা হলো গ্রুপ, সে ফেসবুক গ্রুপ তৈরি করতে পারে। মেসেঞ্জার আছে এবং হোয়াটসঅ্যাপটা একটু ডিফারেন্ট পোর্শন, কারণ হোয়াটসঅ্যাপটা হলো তুলনামূলকভাবে মেটা নতুন কিনেছে। আগে কিন্তু হোয়াটসঅ্যাপ মেটার আন্ডারে ছিল না। তো যাই হোক, তো এটাও আবার আমাদেরকে লিঙ্ক আপ করার মানে ওয়ে আছে, যে এটা আমরা আমাদের ইসের জন্য লিঙ্ক আপ করবো। আমরা সাধারণত আমি চলে আসি একটু ফেসবুকে। এটা তো হলো নর্মাল একটা পার্সোনাল একটা প্রোফাইলের হোম। তো ফেসবুকে আমরা এখানে এক্স্যাক্টলি কি করতে পারি আর কি করতে পারি না। দেখেন, নর্মালি আমরা এখানে কি কি করতে পারি, আমরা একটা স্ট্যাটাস দিতে পারি, এক জায়গায় চেকিং দিতে পারি। আমরা আর কি কি করতে পারি, কোনো একটা পোস্ট দেখেছি, পোস্টটা ভালো লাগছে, আমরা কি করতে পারি, লাইক করতে পারি, কমেন্ট করতে পারি, শেয়ার করতে পারি, বা তাকে মেসেজ করতে পারি। এটাই কিন্তু আমাদের ফেসবুকের মূলত মূল কাজ। ফেসবুকের মূল কাজে হলো কি, একজন একজনের সাথে লিঙ্ক আপ বা একটা বন্ডিং রাখা সোশ্যালি। এটাই হলো কিন্তু মূলত ফেসবুকের মূল কনসেপ্ট। ওইখান থেকে কিন্তু আসছে মূলত, মানে ফ্রেন্ড নেটওয়ার্কটা গ্রো করার জন্য এই ফেসবুক সেই থেকে কিন্তু এটা চলে আসছে। তো এটাকে পরবর্তীতে কি কি করা হলো, যে একটা বিজনেস পারপাসে নিয়ে আসা হলো। এখানে যেমন কিছু অ্যাড আমরা তখন ছাড়ি, যেমন এটা হলো একটা অ্যাড। এটা কি, এটাও কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে। তো এই অ্যাডটা যে আমার কাছে আসছে, কেন আসছে, কিভাবে আসছে, আবার এখানে একটা আছে, এগুলো হলো সবই কিভাবে হচ্ছে আমরা আজকে এই জিনিসগুলো নিয়ে ডিসক্রাইব করব। ঠিক আছে, আপনার ইন্টারেস্টের উপর নির্ভর করে আপনার কাছে এই অ্যাডগুলো কিভাবে থ্রো করে। আর যদিও আজকের জিনিসটা একটু থিওরিটিক্যাল, একটু বোর হয়ে যেতে পারেন, কিন্তু খুব ইম্পর্টেন্ট যে এই ছোট ছোট জিনিসগুলো জানা। আজকের ক্লাসটা একটু থিওরিটিক্যাল হবে। থিওরিটিক্যাল ক্লাসে আমরা এই সকল ব্যাপার সম্বন্ধে আমরা একটু জানবো, এই আর কি। আচ্ছা, চলে আসি আমাদের স্লাইডে। যেটা বললাম যে আমাদের ফার্স্ট কি করতে হবে, কি ফেসবুকে একটা প্রোফাইল রাখতে হবে। এবং এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অনেকে হলো কি আমরা ফেসবুকে ফোন নাম্বার দিয়ে ফেসবুকের প্রোফাইল খুলি বা অ্যাকাউন্ট খুলি, তাই না? তো এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু আপনি এটা পরবর্তীতে বিজনেসে, যদি আপনি পার্সোনালি ফেসবুকে শুধুমাত্র ফোন নাম্বার দিয়ে খুলেন, কোনো সমস্যা নাই, এক্ষেত্রে কোনো ঝই ঝামেলাই নেই। কিন্তু আপনি যদি এটাকে নিয়ে বিজনেসের চিন্তা করেন, যে আপনি এটা নিয়ে বিজনেস করবেন, অথবা আপনি অন্য কারোর অ্যাড আপনি নিজে রান করবেন, বা অন্য কারোর পেজ আপনি নিজে কাজ করবেন, অপটিমাইজ করবেন, বা যেটাই হোক না কেন, সেক্ষেত্রে মাস্ট আপনার মেইল অ্যাকাউন্ট রাখতে হবে। আপনি যদি ফোন নাম্বার দিয়ে খুলেন, পরবর্তীতে পার্সোনাল অ্যাকাউন্টে ইনফরমেশনে যে আপনি ওখানে যে আপনি আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করে দিতে হবে। না হলে আপনার কিন্তু যত দিন যাবে ভোগান্তি বাড়বে, ভোগান্তি কমবে না। তার ডিজিটাল মার্কেটের ভোগান্তি বাড়ানো তো দরকার নেই, আমাদের ভোগান্তি কিভাবে আমরা কমাইতে পারি এই কারণে তো আমাদের কাছে আসবে, তাই না? আপনার নিজের বিজনেস হোক অথবা ক্লায়েন্টের বিজনেস হোক, তাই না? আচ্ছা, এখানে অ্যাড নিয়ে কথা বলতেছিলাম। এই যে অ্যাডটা, আমরা একটু আগে যে অ্যাডটা দেখেছি, যেমন দেখি আর কোন অ্যাড আসে আমার কাছে। আচ্ছা, এই যে হোস্টিং,
হোস্টিং এর এই অ্যাডটা, এই যে স্পন্সর অ্যাডগুলো কিন্তু সাধারণত এই রকমের করে আসে, এই কর্নার থেকে আসে, ভিডিওর ভিতর থেকে, মানে রানিং ভিডিওর ভিতরে আসে। কিছু অ্যাড হলো স্কিপ করা যায়, কিছু অ্যাড হলো স্কিপ করা যায় না। ইউটিউবে যেরকম অলমোস্ট সিমিলারই, কিন্তু ওর অপশনগুলো একটু বেশি। অনেক জায়গায় অনেকভাবে শো করে। ইউটিউবে হচ্ছে হলো 4-5টা ভাবে শো করে, ও হলো এখানে হলো সব মিলে 10-15 জায়গায় শো করে। আর আপনি এই এক প্ল্যাটফর্ম থেকে আপনি ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ সবকিছু কিন্তু এক অ্যাড, মানে মেটা অ্যাড যেটা বলে, মেটা অ্যাড ম্যানেজার থেকে আপনি কিন্তু সবকিছু রান করাইতে পারবেন। তো এই যে এই অ্যাডটা ও আমার কাছে আসছে, কিভাবে আসছে বা এটা কিভাবে কাজ করে সেটা আমাদের একটু জানা দরকার। তা আসেন এটার বেলায় আহ, আ- ও যেটা করে যে আমরা একটা সেলফ চিন্তা করি, বুক সেলফ। বুক সেলফে এক একটা অপশন থাকে, যে এক এক অপশনে এক এক টাইপের বই রাখা হয়, তাই না? কোনো জায়গায় যদি হলো হিস্ট্রিক্যাল থাকে সেখানে হিস্ট্রিক্যাল, কোনো জায়গায় বায়োলজিক্যাল থাকলে সেখানে বায়োলজি, এরকম করে কিন্তু অনেকগুলো পয়েন্ট থাকে যে যেই জায়গার বই শুধু সেই জায়গায় রাখা হয়। সিমিলার টাইপের ফেসবুক একটা, ওদের যে অ্যালগোরিদম, ওদের কিন্তু হাজার হাজার অ্যালগোরিদম, যেটা আপনাকে প্রতিনিয়ত ট্র্যাক করে। আচ্ছা, কিভাবে ট্র্যাক করে সেটা আমরা একটু আগে একটু একটু বোঝার চেষ্টা করি। সেটা হচ্ছে যে আপনি যখন প্রথম জয়েন করেন বা একটা অ্যাকাউন্ট খুলেন, আপনার পার্সোনাল ইনফরমেশন দেওয়া লাগে। কি কি দিচ্ছেন? আপনি মেইল দিচ্ছেন, আপনার বার্থডে দিচ্ছেন, আপনার ফোন নাম্বার দিচ্ছেন, আপনার নাম দিচ্ছেন, কয়েকটা জিনিস দিচ্ছেন। তারপরে আরো কি দিচ্ছেন? আপনি কোন স্কুলে পড়ছেন, কোথায় বর্তমানে আছেন, তাই না? আবার কি করতেছেন, আমরা বিভিন্ন জায়গায় রেস্টুরেন্টে যাচ্ছি বা বিভিন্ন দর্শনীয় জায়গায় যাচ্ছি, ওখানে যেয়ে কি করি আমরা? চেকিং দেই। তো এই সকল প্রত্যেকটা জিনিস গুগল ট্র্যাক করে। আপনি যদি এখানে কাউকে কোনো একটা কমেন্টস করেন, সে সেটাও ট্র্যাক করবে। আপনি কাউকে লাভ রিয়েক্ট দিলেন বা লাইক দিলেন, সেটাও ও কন্টিনিউ আপনাকে ট্র্যাক করতে থাকে। মানে আপনি এক কথা হলো এগুলোকে সবগুলোকে অ্যাকশন বলে, হিউম্যান বিহেভিয়ার। এই প্রত্যেকটা হিউম্যান বিহেভিয়ার ফেসবুক বের করে ওই যে আমি যে সেলফের কথা বললাম, বুক সেলফ, ওই রকমের যে এক একটা জায়গায় এক একটা পোর্শন থেকে এক একটা জায়গায় এক একটা জিনিস নিয়ে রাখে, সিমিলার জিনিস। ওরা হলো কি ওখানে কি করবে, ওখানে তো ওই অ্যাকাউন্টকে ডিটেক্ট করে যে ওই টেবিলের মধ্যে, যেমন কেউ সাপোজ ফ্যান্টাসি কিংডমে যে চেক আউট দিল, যে আমি এখানে এসেছি, চেকিং দিল। তো তখন করে কি, ও ওই টাইপের মানুষগুলো যারা এসে চেকিং দিয়েছে তাদেরকে ওই একটা টেবিলের মধ্যে নিয়ে সাজিয়ে রাখে, যে এরা ওই জায়গায় গেছে। আবার কি, কেউ যদি অনলাইনে যদি কোনো কিছু কিনে, কারা কিনছে, কোন এলাকার মানুষ তারা, বা কোথায় সেটা, তার বাসা কোথায়, এই সকল নিয়ে ওখানে আর একটা টেবিল তৈরি হয়, যে টেবিলে তাদের পার্সোনাল ডাটাগুলো থাকে। তো এই যে ইন্টারেস্ট, এই সবগুলো জিনিসগুলো কি হলো ইন্টারেস্ট, এই ইন্টারেস্ট গুলোকে ওরা ফেসবুক এইভাবে করে ডিটেক্ট করে, যে আপনার অ্যাক্টিভিটিস দেখে, হিউম্যান বিহেভিয়ার দেখে। যেমন এই অ্যাডটা আমার কাছে যে আসছে, কেন আসছে? এখানে দেখেন, এখানে এই যে বিজনেসের সাফল্য আনুন, তাই না? সুপার ফাস্ট হোস্টিং দিয়ে বিজনেসের সাফল্য আনুন। তো এই জিনিসগুলো হলো কি কারণে আসছে? কারণ আমি এই জিনিসটা নিয়ে হয়তো ওয়েবসাইট নিয়ে ঘাঁটছি, অথবা দেখার চেষ্টা করছি, অথবা আমরা যে কাজ করতেছি এখন, আমরা আমরা কি করি, মাঝে মধ্যে আমাদের ওয়েবসাইটে কিছু কারেকশন করা লাগে বা মডিফিকেশন করা লাগে, আমরা কন্টিনিউয়াসলি এই সকল আপডেটগুলো নিতে থাকি। সে আমাকে ডিটেক্ট করছে যে এইখানে আমার এই বিজনেসটার জন্য তার এই অ্যাডটা শো করানো ওয়াইজ, সে কারণে আমার এখানে শো করছে। আসেন দেখি তো কিভাবে শো করে। সাপোজ একজন ইউজার যার এজ হলো 25, তার ইন্টারেস্ট লেভেল হলো ডিজিটাল মার্কেটিং, স্পোর্টস এবং ফুড, এবং সে থাকে কোথায়? লোকেশন ঢাকা। ঠিক আছে, এইটা হলো একজন ইউজার। জিনিসটা একটু ভালো করে একটু দেখেন, যে ওইটা আমি বলতেছি যে কিভাবে ফেসবুক ডিটেক্ট করে। তো উনার হলো কারেন্টলি
ইন্টারেস্ট, ডিজিটাল মার্কেটিং, স্পোর্টস এবং ফুড, তাই না? তো এরা হলো কি, এই তিনটা হলো যে কোনো ব্র্যান্ড হইতে পারে বা ছোট কোম্পানি হইতে পারে যারা অ্যাড দিতেছে, অ্যাডভার্টাইজার। তো এখন তারা কি করছে, প্রথম জন, আমরা অ্যাডভার্টাইজারে কি ধরি, প্রথম জন যেটা করলো, সে ডিজিটাল মার্কেটিং নিয়ে, যারা ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট আছে তাদেরকে বেস করে সে একটা অ্যাড ছাড়লো, যাদের এইজ দিছে 18 থেকে 35 এবং লোকেশন দিছে কি, ঢাকা। দেখেন, তার এই টাইটেরিয়ার সাথে এই টাইটেরিয়া কিন্তু আমার সম্পূর্ণ মিলে গেছে, মিলে গেছে না? কারণ তার ইন্টারেস্ট ডিজিটাল মার্কেটিং, স্পোর্টস, ফুড, তার আছে কি শুধু ডিজিটাল মার্কেটিং, মিলছে। এইজ বলতেছে 18 থেকে 35, তার আছে 25, লোকেশন বলছে ঢাকা, মিলছে। তাহলে কি এই লোকটা এর অ্যাডটা দেখবে, অ্যাডভার্টাইজার এর অ্যাডটা দেখবে। আসি অ্যাডভার্টাইজার বি, তার কি বলছে, সেও সেম জিনিস ডিজিটাল মার্কেটিং বলছে, ওনার কমন পড়ছে ডিজিটাল মার্কেটিং। এইজ কত, 20 থেকে 30, ওনার হলো 25, কমন পড়ছে। তার মানে কি এও কিন্তু একে দেখাবে। তারপর লোকেশন কোথায়, বাংলাদেশ, বাংলাদেশের মধ্যেই হলো ঢাকা পড়ছে, সো এও কিন্তু তাকে একটা দেখাবে। তাহলে পার্ট এ উনিও দেখাবে একজন ইউজারকে, আর অ্যাডভার্টাইজার বি সেও কিন্তু দেখাবে এই ইউজারকে। এবার আসেন অ্যাডভার্টাইজার সি, উনি কি দিছে, উনি হলো দিছে স্পোর্টস, এজ লিমিট দিছে কি 18 থেকে 26 এবং ঢাকা। ওনার এই টাইটেরিয়ার সাথেও কিন্তু এই টাইটেরিয়া মিলে গেছে। এখন তিনজনে যদি সমান অ্যাড দেয়, আমরা তো নর্মাল কিছু ফেসবুকে তখন আর কাজ করতে পারবো না, খালি অ্যাডই দেখবো, তাই না? জিনিসটা তো এরকমই হওয়ার কথা, কারণ তিনজনই কিন্তু আমাকে টার্গেট করছে, তিনজনই কিন্তু, যেহেতু আমাকে টার্গেট করছে, তিনজনের অ্যাডই আমার কাছে আসবে, কিন্তু সবার অ্যাডটা তো সবসময় আসে না, তাই না? কিছু অ্যাড আমরা সচক্ষে মানে আমাদের কাছে আসে, আর কিছু অ্যাড দেখা যায় যে ওরা অটোমেটিক স্কিপ হয়। কিভাবে হচ্ছে, কারণ আপনি যখন এগুলোর যে বিট স্ট্র্যাটেজি, এটা হলো আমার পরবর্তী স্লাইডে যেতে হবে। এই যে এই এই ওয়েটার মাধ্যমে, এটা হলো আমরা যেমন গুগল যখন করেছিলাম, গুগলের ওয়েটা দেখিয়ে দিয়েছিলাম। এখানে একটু বলা বাহুল্য যে ফেসবুক ওদের এই সকল জিনিসগুলা নর্মালি ফ্ল্যাশ করে না, ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে হলো কি, আমরা যারা ডিজিটাল মার্কেটিং করি বা আমাদের সাথে আরো যারা আছেন, তারা কিন্তু এই জিনিসগুলো নিয়ে রিসার্চ করেন, বা আমরা কাজ করতে করতে জিনিসটা একটা আইডিয়া পেয়ে আমরা কিন্তু এখানে, যেমন গুগল হচ্ছে সম্পূর্ণভাবে ও ডিক্লেয়ার করে দিছে আমরা এই ওয়েতে করি, এই ওয়েতে আমরা টাকাই করি, কিন্তু এটা মোটামুটি ওয়ে বলা আছে। এটা হলো কি টোটাল ভ্যালু, আমরা যেমন এর আগে যেমন অ্যাড র্যাঙ্কিং দেখিয়েছিলাম না গুগলে, সিমিলার ওয়াইজ এখানে কি অ্যাডভার্টাইজার বিট, মানে আপনি একটা অ্যাডের জন্য কি পরিমাণ টাকা দিতে চাচ্ছেন, সেই টাকাটা এটার সাথে কি হবে, এস্টিমেটেড অ্যাকশন রেট। এই যে দেখেন, এটা এখানে আমরা পরের স্লাইডটা একটু চলে আসি। আচ্ছা, এটা হলো বিট, এটা হচ্ছে আমরা একটা ইস্যুর জন্য কি পরিমাণ টাকা খরচ করব সেই অ্যামাউন্টটা, তার সাথে হলো একটা এস্টিমেটেড অ্যাকশন রেট, এটা হতে পারে সিটিআর বা কনভার্সন অথবা অ্যাঙ্গেজ, যা কিছু। সেম জিনিস আমরা হলো এর আগে গুগলে পড়ছিলাম কি, অ্যাড কোয়ালিটি, তাই না? অ্যাড কোয়ালিটি ওখানে গুগলে থাকে কত, অ্যাড কপি, ল্যান্ডিং পেজ, এই সকল সবকিছু মিলিয়ে একটা মার্কিং করে। এখানেও সিমিলার জিনিস, যেখানে বলা হচ্ছে রিলেভেন্ট অ্যান্ড কোয়ালিটি, ঠিক আছে? যদি আপনার যে টার্গেটিংটা করতেছেন, আপনার অ্যাড কপিটা যদি ওই রকমের হয়, ওটা এর সাথে যোগ হবে, যেটার জন্য মার্ক থাকবে হলো 10। এই যে এই যে দেখানো আছে 1 to 10, ঠিক আছে? তো এই সবকিছু মিলে যারটা আমরা যেমন গুগলের বেলায় যেরকম দেখেছি যে যার টোটাল ভ্যালুটা বেশি থাকে, তার একটাই আমাদের সামনে আসবে এবং তার খরচ কমে যাবে। এখানেও সেম একই ওয়ে, যে আমাদের কাছে তখন সেই একটাই, যে তিনজনের মধ্যে যার টোটাল ভ্যালু, আমরা যে তিনজন যে এই যে তিনজন তিনজন যে অ্যাডভার্টাইজার এই একজন মানুষকে যে টার্গেট করছে,
যার স্কোর সবচেয়ে বেশি তারটাই কিন্তু এখানে শো করবে, সে দেখতে পাবে। এটা হচ্ছে একেবারেই নর্মাল ওয়ে, ঠিক আছে? তো এইখানে হচ্ছে আমরা এখানে একটু কিছু উল্লেখ করছি যে জিনিসগুলো কি আপনার আমি লিখে দিয়েছি নর্মালি ভাবে, আপনি এটা দেখতে পারেন। এখানে হলো আরেকটা মজার জিনিস আছে, সেটা হচ্ছে যে ও ফার্স্ট টাইম 500 জন, এই যে এখানে আমি সুন্দর করে উল্লেখ করে দিছি, 500 জনের কাছে পাঠাবে, সেফ 500 লোকের কাছে পাঠাবে, দেখবে ওখান থেকে তার এঙ্গেজমেন্টটা কি রকমের, ঠিক আছে? দেখবে যে এটা কি আপনার রিলেভেন্ট কিনা, আপনি যাদেরকে টার্গেট করছেন তারা কি রিলেভেন্ট, যদি রিলেভেন্ট হয় সেক্ষেত্রে আপনার এই 500 জনের ভিতরে যদি আপনার মনে করেন যে 350 300 ক্রস করে, সেক্ষেত্রে আপনার একটা মোটামুটি ভালো পারফর্ম করবে। আর যদি আপনার অ্যাড কপি অথবা আপনি যাদেরকে টার্গেট করছেন সেটা যদি রিলেভেন্ট না হয়, তাহলে কিন্তু এই অ্যাডটা বেটার পারফর্ম করবে না, তার পারফরমেন্স অনেক খারাপ চলে আসবে। এবং এই যে কোয়ালিটি, এই যে রিলেভেন্ট যেটা বললাম কোয়ালিটি, এটা খারাপ হয়ে যাবে। এটা খারাপ হয়ে গেলে কি হবে, আপনার খরচ বাড়বে, অল্প লোকের কাছে রিচ হবে। আর যদি আপনার এই কোয়ালিটিটা, এটা যদি রিলেভেন্টটা যদি ভালো থাকে, অ্যাড কোয়ালিটিও যদি ভালো থাকে, তাহলে হলো কি আপনার খরচ কমে যাবে, আপনার বহুত মানুষের কাছে পৌঁছাবে এবং একটা খুব বেস্ট পারফর্ম করবে। এখন এখানে একটা মজার জিনিস আছে, আমি আপনাদের জিনিসটা একটু শেয়ার করি। বাংলাদেশে অনেক মডেল আছে বা অনেক নায়ক, যেমন জাহিদ খানের একটা কাহিনী বলি। মজার ব্যাপারটা সেটা হচ্ছে যে জাহিদ খান তো ফেসবুকে অনেক ভাইরাল একজন মানুষ, তাই না? তো জাহিদ খানকে অনেকেও পছন্দ করে না। জাহিদ খানকে তো চিনি আমরা সবাই, নাকি? চিনি তো? আচ্ছা, জাহিদ খান, আচ্ছা বলি যে ব্যাপারটা, জাহিদ খান হয়ে অনেকে আমরা পছন্দ করি বা অনেকেও পছন্দ করি না। যদি আমরা এজ এ পার্সন যদি হিসাব করতে যাই, তাহলে ধরা যায় যে বাংলাদেশের অলমোস্ট 80%ই তাকে পছন্দ করে না, কিন্তু তার প্রত্যেকটা পোস্ট বা তার যে কিছুদিন আগে একটা ভিডিও ছাড়ছিল জাহিদ খানের, যে রাস্তার মধ্যে সে গড়াগড়ি করতেছে, খুব ভাইরাল হয়েছে, তাই না? এখন এই ভাইরাল গুলো কেন হয়েছে? আপনি যদি যা দেখেন কমেন্টে, এই যে কমেন্টে যে যে উনি কি করতেছে, আপনার মানে আমরা মানুষরা কি করতেছি, হয়তো তাকে বকা দিচ্ছি বা বাজে কথা লিখতেছি, অথবা এখানে এংরি রিয়াকশন দিচ্ছি, অথবা তাকে নিয়ে এই করতেছি। তো আমরা কি করতেছি আলটিমেটলি, কিন্তু কোনো না কোনো রিয়াকশন দিচ্ছি বা ইউজার অ্যাক্টিভিটি হচ্ছে। ফেসবুক তখন কি করে, সে তো ভাবতেছে বা দেখতেছে যে এটার ভিতরে এঙ্গেজমেন্ট অনেক হাই, হিউজ মানুষ দেখতেছে, হিউজ মানুষ কি করতেছে, ও কি করে ওর রিচটা অনেক বাড়ায় দেয়। এই কারণে জাহিদ খান, যার হলো বাংলাদেশে 80% মানুষ পছন্দ করে না, তাকেও ফেসবুক প্রমোট করে দেয়। আর আপনার যদি মনে করেন একটা বিজনেস পোস্ট দেন, দেখবেন যে ফেসবুক জানে যে এই পোস্ট ভালো, সবকিছু জানে, তাও আপনাকে ভাইরাল করবে না। কারণ কি, ফেসবুকের তো বেনিফিট নাই, যে ওইটাকে করলে আপনার লাভ, ফেসবুকের লাভ না। ফেসবুকের নিজের তো লাভ করা লাগবে, আপনি ফেসবুকে টাকা দিবেন, ফেসবুক আপনাকে ওই জিনিসটা করে দিবে। তো এই সকল বেলায় কাউকে যদি ভালো লাগে বা না লাগে, হটেবার, যেমন মনে করেন যে এই ভিডিওটা যদি আমার ভালো না লাগে, আমার এখানে গালাগালি করারও দরকার নাই, লাইক দেওয়ারও দরকার নাই, শেয়ারও দরকার নাই। আমরা কি করব, সুন্দর করে 3 ডটে ক্লিক করব, ক্লিক করে এসে রিপোর্ট দিয়ে দিব অথবা হাইড করে দিব, ঠিক আছে? সেক্ষেত্রে হলো কি, তখন এই জিনিসটা কমে যাবে। জাহিদ খানের বেলায় আমরা কি করতেছি, গালাগালি করতেছি, বা আমরা এক কথা হলো একটা রিয়াকশন দিচ্ছি নর্মালি, কিন্তু কেউ রিপোর্ট দিচ্ছি না। যদি আমরা রিপোর্ট দিই, তাহলে ওর ওইটা ভাইরাল হবে না, ঠিক আছে? তো যাই হোক, আসি তারপরে অপশনে। আচ্ছা, আমরা গুগল অ্যাডসে, সরি, মেটা মেটার কিছু অপশন আমরা একটু দেখি, চেক করি। যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি হলো, আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট পোর্শন, সেটা হচ্ছে যে
মেটার আরেকটা কাজ করে, সেটা হচ্ছে একটা স্লট ধরে, আমি যেমন এই যে বুক সেলফ বললাম না, সেই বুক সেলফ অনুসারী সে যেটা করে আপনার এলাকা ভিত্তিক, সাপোজ ঢাকার ভিতরে গুলশান যারা বসবাস করে তাদেরকে একটা বক্সের মধ্যে রাখে। মানে আমি বক্স দিয়ে উদাহরণটা দিচ্ছি, ওই বক্সের ভিতরে ছোট একটা বক্স থাকে, মনে করেন যে যেখানে হলো পার্সেস যারা করে তাদের। তাহলে প্রথম কি হলো, একটা এলাকার জন্য ছোট একটা বক্স তৈরি করলো যেটা হলো গুলশান। গুলশানের ভিতরে হচ্ছে কি, যারা পার্সেস করে তাদেরকে একটা ছোট একটা পার্সেস বক্স নামে রাখে। এই বক্সের ভিতরে আরো ছোট ছোট অনেক অপশন থাকে, যেমন হচ্ছে সে মান্থলি বা উইকলি সে কি পরিমাণ টাকার জিনিস কিনে। যেমন মনে করেন এক এ নাম্বার বক্স, যেখানে হলো সে হয়তো মান্থলি 50,000 টাকার জিনিসপত্র কিনে অনলাইনে, তাকে রাখবে হলো এ নাম্বার বক্স। তার চাইতে কম মনে করেন 45,000 টাকার জিনিসপত্র কিনবে, তাকে রাখবে বি নাম্বার বক্স। এর মধ্যে হলো কি আবার ভাগ থাকবে সে কোন টাইপের করে রাখে। তো এরকম করে ছোট 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 বক্স বা সেলফ করে করে ও এই জিনিসগুলোকে সাজায়। তাহলে হয় কি, যখন আমরা টার্গেটিং করি, গুগল ওই যে প্রথম 500 জনকে পাঠায়, প্রথম 500 জনকে যেই মানে ইমপ্রেশনটা ছাড়ে, ওখান থেকে সে ডিটেক্ট করে যে কোন এলাকায় তার যেমন আপনি ঢাকায় ছাড়লেন, ঢাকায় ছাড়ার পরে দেখলো যে আপনার যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটা কোন এলাকার মানুষ বেশি কিনতেছে বা কোন এলাকার মানুষ বেশি দেখতেছে তার কাছে। তখন হলো কি, তার কাছে পাঠানোর পরে ওই এলাকার ডিটেক্ট করার পর শুধু ওই এলাকাটাকে ভিত্তি করে ও অ্যাডগুলো সাপ্লাই করে। আর কোন জায়গায় কিন্তু ও ইমপ্রেশন ছাড়বে না, শুধু ছাড়বে যেই এলাকায় মানুষের এঙ্গেজমেন্ট বেশি। ঠিক আছে? তো এটাও আমরা দেখাই দিব যে এই ক্ষেত্রে হলো আবার আমাদের এটার কিছু সুবিধাও আছে, কিছু অসুবিধাও আছে। আমরা সবকিছুই স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো এই যে বক্স করার ওয়েটা, সেম একই ওয়েতেই ও ফুল প্রসিডিউরটা ও করে। সাপোজ মনে করেন এরকম সেম বক্স মতিঝিল আছে, মিরপুর আছে, ধানমন্ডি আছে, বনানী আছে, গুলশান আছে। তো এই 500 জনের ভিতরে ও ভাগ করে এই কয়েকজনকে, আপনি শুধু ঢাকা দিচ্ছেন, ঠিক আছে? তো ঢাকা দেওয়ার কারণে এই টার্গেটিংটা ঢাকা রাখার জন্য ও এই কয়েক জায়গায় কিছু কিছু মানুষদেরকে দিবে। দেওয়ার পর দেখা যাচ্ছে যে সাপোজ মনে করেন গুলশানে যারা, তারা এটা রেসপন্স করতেছে, মানুষ দেখতেছে, এঙ্গেজড হচ্ছে, তখন কি করবে ও বাকি এরিয়াতে অ্যাড দেওয়া বন্ধ করবে। শুধুমাত্র তখন ফোকাস ওই গুলশান, ও তখন ওই গুলশানই অ্যাড দেওয়া শুরু করবে, কারণ আপনার সেল সে জেনারেট করে দেওয়ার জন্য, সেল অথবা লিড। আমরা তো সেল আর লিড তো বুঝি বুঝি না, তাই না? পার্সেস আর সেল, লিড তো বুঝি। লিড হলো সার্ভিসের জন্য, আর পার্সেস হলো কোনো কিছু কেনাকাটার জন্য। আচ্ছা আসেন এবার হচ্ছে কিছু বেসিক জিনিস নিয়ে কথা বলি। সেটা হলো যে মূলত অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আপনার কখনোই প্রয়োজন পড়বে না একটা পেজ খোলার। তারপরও আমি জিনিসগুলো একটু আপনাদের কাছে শেয়ার করে দিই। পেজ খুলতে হলো দুইটা ওয়েতে খোলা যায়। একটা হচ্ছে হলো ফেসবুক স্ল্যাশ পেজ, এখানে আসলে এই যে ক্রিয়েট এ নিউ প্রোফাইল অর পেজ, এখান থেকে আপনি খুলতে পারবেন। সাপোজ এটা আমি ক্লিক করলাম, এই যে পার্সোনাল প্রোফাইল, চলে আসলাম নেক্সট, গেট স্টার্ট। এই যে এখানে কি আপনার প্রথমে হচ্ছে কি, আপনার একটা নাম, নামটা অবশ্যই সুন্দর, যেটা মানুষ সর্বজনীন মনে রাখতে পারে, ইজিয়ার এরকম টাইপের একটা নাম রাখতে হয়। তারপর কি হবে, ইউজার, আপনার এটা ইউজার নেমটা কি, তারপর হলো আপনার এই পিকগুলো, এগুলো দিয়ে আপনার নেক্সট করলেই আপনার অ্যাকাউন্টটা, আমি খুলতেছি না কজ হচ্ছে আমার অ্যাকাউন্টগুলো অনেক ভারী হয়ে গেছে। একটা অ্যাকাউন্টের ভিতরে মাল্টিপল অ্যাকাউন্ট, এবং আমার যেমন একটা মেইন অ্যাকাউন্ট, সেই মেইন অ্যাকাউন্টে কিন্তু আমার এই এত পেজ খোলা হয়েছে যে ও আমাকে নতুন পেজ খুলতে ঝামেলা করে। তো কভার ফটো দিবেন, প্রোফাইল পিক দিবেন, দেওয়ার পর আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসিডিউরটা আমি দেখিয়ে দিচ্ছি। আমি করতেছি না কিন্তু আমি বলে দিচ্ছি।
তারপর সাপোজ মনে করেন যে আমি একটা পেজে চলে আসি। আচ্ছা, আমি এখান থেকে একটা পেজে চলে আসি। আচ্ছা, ধরলাম আমরা এই পেজে চলে আসি। এই পেজে আসার পরে আমরা যখন এই যে প্রোফাইলে চলে আসব, তখন দেখেন এখানে আমাদের অনেক কিছু, যেমন বায়ো, এটা খুব ইম্পর্টেন্ট পোর্শন। আমাদের বায়োটা অ্যাড করতে হবে। আমাদের উপরে যে আমরা এই যে কভার ফটোটা দিচ্ছি, এই কভার ফটোটার একটা ওয়ে আছে, সেটা হচ্ছে যে কভার ফটোটা যখন আপনি দিবেন, এটা হলো ডেস্কটপের জন্য এরকমের, মোবাইলের জন্য আরো এতটুক কাটা যাবে দুই পাশ থেকে, নিচ থেকে, দুই পাশ থেকে হলো সম্ভবত 90 পিক্সেল কাটা যাবে, এবং উপরে নিচ থেকে মনে হয় সম্ভবত 10 পিক্সেল এরকম কাটা যায়। তো এই ওয়েটা আপনার একটু কাইন্ডলি গুগল করবেন। গুগল করলেই আপনি গুগলে সার্চ করেন যে ফেসবুক কভার ফটোস সাইজ, তাহলেই ও দেখিয়ে দিবে যে এক্স্যাক্টলি কত সাইজের তৈরি করতে হয়, আর এটা মোবাইল প্রিভিউর জন্য কতটুকু রাখতে হয় এবং বাস্তবে কতটুকু রাখতে হয়। এখানে একটা লোগো দিবেন, লোগো ব্র্যান্ড হইলে লোগো। আর আপনি যদি পাবলিক ফিগার হন, সেক্ষেত্রে আপনি আপনার ছবি রাখতে পারেন। এখন চলে আসেন, এখানে অনেকগুলো অপশন আছে। এই অপশনগুলা অনেক কেয়ারফুললি ফিল করতে হয়। যেমন ফার্স্ট হলো বায়ো। বায়োটা আপনাকে খুব সুন্দর করে এখানে অ্যাড করতে হবে। চলে আসি আমরা এখানে, একটু এডিট ডিটেলসে যাই, তাহলে আপনাদের জন্য বুঝাতে সুবিধা হবে। যে এইখানে অনেকগুলো অপশন আছে, এই অপশনগুলো প্রত্যেকটা জিনিস খুব সুন্দর করে আপনি ফিল করবেন। আপনার এখানে ফোন নাম্বারগুলো অ্যাড করবেন। আপনাকে এখানে একটা মজার ব্যাপার, এই যে মেইল অ্যাড্রেস, যেই মেইল অ্যাড্রেস দিয়ে আপনি এটা অ্যাকাউন্টটা খুলবেন, এখানে সেই মেইল অ্যাড্রেস দিবেন না। এখানে ডিফারেন্ট মেইল অ্যাড্রেস দিতে হবে। আরো একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে যে ওই যে প্রথম যখন তৈরি হয় একটা ফেসবুক পেজ, তখন এইখানে ফেসবুক স্ল্যাশের পর হইতে এখানে একটা উল্টাপাল্টা একটা নাম থাকে। ঠিক আছে? তো এই জিনিসটা আমাদের ফিক্সড করতে হবে সবার আগে। এটাকে ইউআরএল বলে। তো এই ইউআরএল এ হলো কি, আপনি আপনার ওইভাবে করে যেই নামটা আপনার সুন্দর হয়, সেই নামটা আপনি বেস করে আপনি এখানে সেই নামটা শর্ট করে দিয়ে দিবেন। আর যদি না হয়, তাহলে এখানে উল্টাপাল্টা করে কিছু নাম লেখা থাকবে, যেটা দেখতে অ্যাকচুয়ালি ভালো না, ভালো লাগবেও না। তো এখানে হচ্ছে সেম জিনিস। আমি আজকে এই মানে এগুলো একদম বেসিক ওয়ে, যে আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট গুলোই লিঙ্ক আপ করবেন। সোশ্যাল মিডিয়া যদি থাকে, সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া গুলো আপনি এখানে লিঙ্ক আপ করবেন। তাহলে হলো কি, আমাদের একটা পেজ তৈরি মোটামুটি হয়ে গেল। চলে আসি মেটা বিজনেস স্যুটে। আপনার যদি একটা পেজ থাকে, তাহলে আপনি এই মেটা বিজনেস স্যুটে তখন চলে আসতে পারবেন। এই মেটা বিজনেস স্যুট থেকে আপনি এখানে, যেমন এইখানে হচ্ছে শুধুমাত্র আমরা ফেসবুক অ্যাড করছি, কোনো ইনস্টাগ্রাম করি নাই। তো আমার এই ক্লায়েন্টের হলো কোনো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নাই, সো এখানে অ্যাড করা হয়নি। এখানে আপনারা সবকিছু করতে পারি। এখানে কিছু অপশন আছে। এটা তো হলো নোটিফিকেশন, এখানে নোটিফিকেশন দেখা যাচ্ছে। ও একটা ওয়ে দিবে যে টু ডু লিস্ট, যেটার মাধ্যমে আপনি কিভাবে কাজ করবেন সেটা একটা গাইডলাইন দেয়। এখানে যে পোস্টগুলো যাচ্ছে, কিভাবে যাচ্ছে, সব ডিটেলগুলো এখানে এই ড্যাশবোর্ডে শো করবে। প্ল্যানারের কাজ হচ্ছে কি, আপনি যদি কোনোগুলো যদি অ্যাডভান্স শিডিউল করে রাখেন, সেই অ্যাডভান্স শিডিউল করে রাখলে এই জিনিসগুলো এখানে শো করবে। ঠিক আছে? যে আপনি সাপোজ মনে করেন আজকে 4 তারিখ, আমি যদি পরের সপ্তাহটা, আচ্ছা এখানে করা নাই, যদি আমি পরের সপ্তাহে অ্যাডভান্স কিছু দিয়ে রাখি, যেগুলা ওই সাপোজ মনে করেন আজকে 4 তারিখ, 8 তারিখে কোনো একটা পোস্ট যাবে, তাহলে এখানে 8 তারিখে এখানে ওই জিনিসটা, যে কন্টেন্টটা আমার থাকবে, সেই কন্টেন্টটা আমরা এখানে শো হবে। এগুলো একদম সিম্পল জিনিস, এগুলা অ্যাকচুয়ালি ওইরকম ভাবে বড় করে ডিসক্রাইব করার কিছু নেই। তারপর আমি একটা হালকা একটা আইডিয়া দিয়ে যাচ্ছি, মানে আপনারা বুঝতে মানে পরবর্তী কাজ করতে সুবিধা হয়। আর যতগুলো আমাদের কন্টেন্ট গেছে, সবগুলো কন্টেন্ট হলো আমাদের এখানে থাকবে। কন্টেন্টে যেখানে হলো আমরা আমাদের এখানের অবস্থাগুলো আমরা এখান থেকে চেক করতে পারবো, যে এখানে অর্গানিক ওয়েতে কি অবস্থা। এইখান থেকে হচ্ছে আমার লাস্ট আপডেট গুলো কি আসতেছে, কি রকমের হচ্ছে, একটা ছোট একটা সামারি একটা দেয় আর কি।
এই তো মোটামুটি। আর এই যে মনিটাইজেশনের জন্য যদি আপনি এলিজেবল হন তাহলে মনিটাইজেশন পাচ্ছেন, না হলে পাচ্ছেন না। এটা তো অ্যাকচুয়ালি মনিটাইজেশনের ওয়ে হচ্ছে হলো সম্ভবত 2 মান্থের মধ্যে 6,000, হ্যাঁ ফেসবুকের 2 মান্থের মধ্যে 6,000 আওয়ার আপনার যদি ওয়াচ টাইম হয় সেক্ষেত্রে, আর যদি 1,000 সাবস্ক্রাইবার হয় সেক্ষেত্রে আপনি ফেসবুকের মনিটাইজেশন পাবেন, না হলে আপনি পাচ্ছেন না। আচ্ছা, এখানে এটা তো গেল একটা ওয়েতে আমরা পেজ সেট আপ করার। আর একটা ওয়ে আছে, যদি কারোর যদি একটা পেজ থাকে সেক্ষেত্রে হলো আপনারা এখানে এই যে বিজনেস স্যুটে এসে এখান থেকে এই যে ক্রিয়েট বিজনেস পোর্টফোলিও, ঠিক আছে, এখান থেকে আমরা আর একটা পোর্টফোলিও, এখানে দেখেন যেমন এটা হলো কিন্তু একটা পোর্টফোলিও যেটার ভিতরে এতগুলো অ্যাসেট আছে, এটা হলো একটা পোর্টফোলিও, এটার ভিতরে এই অ্যাসেট গুলো আছে, ঠিক আছে। আপনি যদি এখানে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও যদি ক্লিক করেন, আচ্ছা করেই দিই, করে দিলে হলো এই যে এখানে চলে আসতেছে। দেখেন এই পোর্টফোলিওটা তৈরি করার জন্য আপনার কিন্তু ফোন নাম্বার চাচ্ছে না, ও কিন্তু চাচ্ছে কি বিজনেস মেইল। আপনার ফার্স্ট হচ্ছে আপনার পোর্টফোলিওর নাম দিবেন, আপনার নাম দিবেন এবং আপনার এখানে ইমেইল অ্যাড্রেস দিবেন, ঠিক আছে। তাহলে হলো কি দিয়ে নেক্সট ক্লিক করে আপনার যে ওইগুলো আছে ওগুলো করলে আপনার এখানে একটা পোর্টফোলিও তৈরি হয়ে যাবে। পোর্টফোলিও তৈরি হলে কি রকমের হয় আসলে একটু দেখাই। আর একটা এখানে আমার একটা ফ্রি পোর্টফোলিও করা আছে। আচ্ছা, এই যে মার্কস ফিশ এন্ড মিট, এটা আমার পোর্টফোলিও অনেক আগে করা ছিল, তো আমি এটাকেই দেখাই। মার্কস ফিশ এন্ড মিটে তখন হলো এইরকম একটা জিনিস পেজ আসবে, ঠিক আছে। এখানে হচ্ছে আপনি যাদেরকে অ্যাড করতেছেন বা যারা আপনার এইটার ভিতরে আছে তারা হচ্ছে এখানে শো করবে। যদি পার্টনার রাখেন বা কোনো সাপোর্টই করেন তাদেরকে এখানে শো করবে। এখানে অ্যাড ক্লিক করে আপনি পার্টনারই করতে পারবেন। এখানেও সেম জিনিস, আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করে এই যে এখানে চলে আসবে। আপনি ফার্স্টে হলো যাকে এক্সেস দিবেন তার নাম দিবেন, দিয়ে নেক্সটে যাবেন, তারপরে হলো আপনার তার সে কি কতটুকু পোর্শন কাজ করবে সেটা দেওয়ার পরে তারপরে বিজনেস যে অ্যাসেট, আচ্ছা এখানে বিজনেস অ্যাসেট, সেই বিজনেস অ্যাসেট গুলো আমি দেখাচ্ছি। এখানে যেটা নিয়ে এই পোর্টফোলিওতে ঢুকলাম সেটা হলো পেজ তৈরি করা, ঠিক আছে। আমরা তো পেজ তৈরি করা একটা ওয়ে তো দেখলামই, সেম জিনিস আমরা যদি এখানে চলে এসে এখানে যে পেজ, এখানে এসেও যদি আমরা এখান থেকে অ্যাড করি, এখান থেকে হলো আমরা এই যে ক্রিয়েট এ নিউ তৈরি করতে পারবো। আমাদের যদি এক্সিস্টিং থাকে, যেমন আগে যখন আমরা নতুন যেটা তৈরি করলাম সাপোজ ওটা যদি তৈরি করা থাকে তাহলে আমরা এই যে অ্যাড অ্যান্ড এক্সিস্টিং ফেসবুক পেজ এটার মাধ্যমে নিয়ে আসতে পারবো, অথবা রিকোয়েস্ট বা শেয়ার অ্যাক্সেস এটার মাধ্যমে আর একজনের মানে অ্যাকাউন্টের এটা আমরা এখানে আনার জন্য রিকোয়েস্ট করতে পারি। তো এখানে বসিয়ে আমরা কি কি জিনিস তৈরি করতে পারি, এই অ্যাকাউন্টগুলা যে পেজটা আমরা সেম একই ওয়েতে তৈরি করার পর আমি যে প্রসিডিউর দেখে দিচ্ছি সেম একই ওয়েতেই যাবে। তারপর হলো এখানে বসে আমরা কি একটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে পারি, যেটা হলো বিজনেস অ্যাড অ্যাকাউন্ট, ওটা আমরা তৈরি করতে পারি। তারপর এখানে অ্যাপস, এটার দরকার হবে না কারণ এটা হলো আপনার মূলত যারা ডেভেলপার তাদের প্রয়োজনে হয়, আপনার প্রয়োজন হবে না। এখান থেকে আমরা এই যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, এখান থেকে হলো আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করতে পারি, তৈরি করে করতে পারি। সেম জিনিস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমরা কিন্তু এখান থেকে লিঙ্ক আপ করতে পারি। মূলত এই বিজনেস পোর্টফোলিওটা ইউজ করা হয় বিজনেসের জন্যই। এটা নর্মালি সাধারণ মানুষ বা যারা নর্মালি আপনার অনেকে আছে না একটু আবেগে কিছু একটা পেজ তৈরি করে কিছু ভিডিও বা সে কোথায় যাচ্ছে বা জিনিস বিভিন্ন জিনিস তাদের এটা প্রয়োজন হয় না এক্স্যাক্টলি। এটা হলো মূলত বিজনেসের যত ওয়ে আছে সেই ওয়ে গুলোকে এক জায়গায় রেখে এখান থেকে আমার এক্সেস করা, কাউকে এক্সেস দেওয়া এবং পুরাটাকে অ্যানালাইজ করার জন্য এই জায়গাটা আমরা ইউজ করি। তারপরে এই যে ডাটা সেন্টার, এখানে হচ্ছে যেমন এই যে পিক্সেলের এটাও আমরা এখান থেকে তৈরি করতে পারি। পিক্সেলটা কি, আমরা ফেসবুকের জন্য যেমন GA4 দেখলাম না, ও সরি গুগলের জন্য যেমন GA4 দেখলাম না, সিমিলার ওয়ে
মেটার জন্য হলো পিক্সেল। এটা হলো কি একটা গোয়েন্দা, যে হলো কাজ হচ্ছে কি, আপনি আপনার যদি সাইট থাকে সেই সাইটে আপনি সেম একই ওয়েতে উপরে হেডারে যদি আপনি সেট করে দেন, তাহলে সেক্ষেত্রে হলো ও ওইখানে যে মানুষের বিহেভিয়ার গুলো সেগুলো ট্র্যাক করবে। ফেসবুক তো নিজেরটা নিজে ট্র্যাক করেই, আর এই পিক্সেলের মানে পিক্সেলের মাধ্যমে আপনার ওয়েবসাইটে কি হচ্ছে না হচ্ছে সেগুলো হলো ও জানবে। সেম জিনিস এভাবে একই জিনিস এগুলা আপনারা মানে দেখে নিয়ে এগুলা এমন জিনিস না যে যে খুব হার্ড কোনো জিনিস, একদম ইজি ওয়ে, ইজি জিনিস। এখানে বিজনেস পোর্টফোলিও ইনফরমেশনে আসলে আপনার এখানে একটা ইম্পর্টেন্ট পোর্শন হলো আপনি এখানে হলো আগে ভেরিফিকেশন কিছু করায় নিবেন, যেমন এই যে আপনার নাম অ্যাড্রেস এগুলো তো দিবেনই, ফোন নাম্বার, ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন। তারপরে কি হবে, এই যে বিজনেস ভেরিফিকেশন স্ট্যাটাস, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এখানে হলো আমরা যেটা করি মূলত, এখানে তো আমরা এই যে 2FA ফ্যাক্টর, এটা অবশ্যই আমরা 2FA ফ্যাক্টর গুলো আমরা ইউজ করব, এবং ডোমেইন ভেরিফিকেশন একটা অপশন আছে, সেই অপশনটা আমাদের এখান থেকে চালু করতে হয়। ঠিক আছে, তারপর হলো আরো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন হচ্ছে এই যে এখানে হুম 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 নোটিফিকেশন, আচ্ছা এটা তো অ্যাকচুয়ালি তৈরি করা না, মানে ফুল অ্যাক্টিভ না, যে কারণে ওই অপশনটা আসেনি। এখানে আরেকটা অপশন আসে যেখানে হলো আপনার বিন নাম্বার দিতে হয়, এবং এই বিন নাম্বারটা দিলে হলো কি আপনার ফেসবুক 15% যে ট্যাক্স, সেই ট্যাক্সটা ও নিবে না আপনার এই অ্যাড থেকে, না হলে অন্তত আপনার 15% ট্যাক্স দিতে হবে। মানে $100 যদি আপনি খরচ করেন, $15 ট্যাক্স বাবদ দিতে দিতে হয়। এখান থেকে হলো মূলত আমরা মূল কাহিনীটা হচ্ছে আমাদের এই অ্যাকাউন্টের, আমরা এখান থেকে হলো সব এক্সেস দেই, এক্সেস নেই, সম্পূর্ণ এই পোর্শন। যখন আমরা এখানে থেকে যে আমি যেটা দেখাইলাম, যেখানে আপনি আপনার মেইল অ্যাড্রেস দিবেন, এখানে কিন্তু দেখেন আপনার শেয়ার করার জন্য, এই কারণেই বলছিলাম যে বিজনেসের জন্য ফেসবুকে শুধু ফোন নাম্বার দিয়ে হবে না, একটা মেইল অ্যাড্রেসও এখানে অ্যাড রাখতে হয়। কারণ আপনার যে এক্সেস দেওয়া নেওয়ার জন্য আপনার প্রয়োজন মানে মেইল অ্যাকাউন্ট ছাড়া ওর কিন্তু আর কোনো অ্যাক্সেস এখানে পাবে না। এখানে কিন্তু আরেকটা অপশন আছে যেটা হলো টেম্পোরারি অ্যাক্সেস। এখানে হচ্ছে একটা অপশন দিয়ে দিছে যে আপনি কতদিন যাবত একটা মানুষকে, সাপোজ মনে করেন একটা ছোট একটা কাজের জন্য কারোর কাছে আপনি গেলেন অথবা করলেন, তখন সেক্ষেত্রে উম, আপনি এখানে একটা টেম্পোরারি একটা অ্যাক্সেস দিতে পারেন, যে সাপোজ 15 দিন, 10 দিন, 5 দিন, সর্বোচ্চ মনে হয় 3 মাস দেওয়া যায় এখানে, 3 মাসের উপরে দেওয়া যায় না। এটুকু অ্যাক্সেস দেওয়ার পরে ওই টাইম লিমিট শেষ হওয়ার সাথে সাথেই ও এটা ক্লোজ করে দিবে। ঠিক আছে, অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যাবে, এটা নিয়ে কোনো নেই। পরবর্তী যে ঢুকে এই যে এখান থেকে অ্যাকাউন্ট যে আমি রিমুভ করব, এই অপশনগুলো করার প্রয়োজন পড়ে না। আচ্ছা, আপনাদের কার যদি এই ব্যাপারে যদি আর কোনো কোশ্চেন থাকে তাহলে একটু করতে পারেন। আজকে এই পর্যন্তই, আমি আর আজকে আর ডিপে যাব না। মোটামুটি আপনাদের বেসিক ওয়েগুলো আমি আপনাদের কাছে শেয়ার করছি, যে কিভাবে কাজ করে, কিভাবে চলে, কিভাবে কি করতে হয়, মোটামুটি একটা বেসিক ধারণা আমি আপনাদেরকে দিয়েছি। কারোর কি কোনো কোশ্চেন আছে কি? স্যার, পিকজেলটা যদি একটু বলতেন। আমি পিকজেলটা, আপনি বললেন যে গোয়েন্দা, সেক্ষেত্রে বিহেভিয়ার চেক করে, তো এটা আমি ট্র্যাক করব কিভাবে, বা এটা শিডিউলটা কি মানে? পিক্সেলের কাজটা আমি পুরোপুরি, দেখেন আমি গুগলে যখন কাজ দেখেছিলাম এই যে কনভার্সন ট্র্যাকিং এর সময়, তো তখন হলো কি আমরা জিটিএম এর মাধ্যমে কাজ করি, পিক্সেলে এটাও জিটিএম এর মাধ্যমে কাজ করানো হয়, বা ডিরেক্ট আপনি কাজ করাইলে করাইতে পারেন, কিন্তু ডিরেক্ট কাজ করালে হলো আসলে তেমন কোনো ফায়দা হয় না। কিন্তু আমরা যদি জিটিএমটা একটু অ্যাডভান্স, এই জিটিএম এর মাধ্যমে যদি করি, সেক্ষেত্রে একটা ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে
সাপোজ আমরা যেমন এর আগে কি বাটা নিয়ে দেখতেছিলাম, তাই না? আচ্ছা, বাটাতেই যাই। বাটাতে এই যে আমরা যে ঢুকলাম, ঠিক আছে? দেখেন এই যে পিক্সেল সেট করা, ঠিক আছে? এটা হলো পিক্সেল ঠিকভাবে কাজ করতেছে কি করতেছে না সেটা দেখার জন্য হলো এই সফটওয়্যারটা ইউজ করা হয়, মানে এক্সটেনশনটা, যেখানে স্পষ্ট দেখাচ্ছে আমরা এখন কি করতেছি, পেজ ভিউ করতেছি। এখানে কিন্তু দেখাচ্ছে এখানে কিন্তু দুইটা পিক্সেল, দেখেন এই যে পিক্সেল আইডি দেখতে পারতেছেন তো, পিক্সেল আইডি। এটার কাজ কি হচ্ছে সেটা, যে আমরা পেজটা ভিউ করছি, ঠিক আছে? আমরা যদি মনে করেন যখন এই প্রোডাক্টটার ভিতরে ঢুকলাম, তখন দেখেন এখানে আরেকটা জিনিস ফায়ার হয়েছে, যেটা হলো কি ভিউ কন্টেন্ট। আমরা কি আমাদের এটা কি কন্টেন্ট, তাই না? সেই কন্টেন্টটা ভিউ কন্টেন্ট হয়েছে। এই যে সব কিছু, ক্যাজুয়াল শু, ক্যাটাগরি কি ক্যাজুয়াল শু, এই যে কন্টেন্ট আইডি টাইডি সহ, এবং এটার ভ্যালু কত, সব কিছু কিন্তু আমাকে শো করাচ্ছে। এটার কারেন্সি কত। এটাকে যদি আমি আবার অ্যাড টু কার্ট করি, সাপোজ মনে করেন এই 10 সাইজই আমি অ্যাড টু কার্ট করলাম, এই যে দেখেন অ্যাড টু কার্ট করার সাথে সাথে এটা কিন্তু অটোমেটিক ডিটেক্ট করে পিক্সেল, ঠিক আছে? অটোমেটিক ডিটেক্ট করে। আর এই যে হলো অ্যাড টু কার্ট, এই যে আমি অ্যাড টু কার্ট করছি, এই যে ওয়েটা, এই ফুল ওয়েটা হলো পিক্সেলের কাজ। আমরা যেমন জিটিএম এর জন্য আমরা উপরে হেডারে জিটিএম বসাই দিই না, তো ওইখানে হলো আমরা এই পিক্সেলের কোডটাও জিটিএম এর মাধ্যমে আমরা যে কোনো ওয়েবসাইটে হেডারে বসায় দিই। হেডারে বসায় দিলে হলো কি, আমার এখানে কি কি মানুষ অ্যাকশন করে সেই ফুল ডাটাটা আমাদের কাছে চলে আসে। চলে আসার পরে আমরা ওখান থেকে ডিসিশন নিতে পারি যে আমাদের নেক্সট আমরা কিভাবে করে প্ল্যানিং করব, বা আমাদের সেলটা আরো কিভাবে গ্রো করব। সাপোজ মনে করেন 500 জন লোক এই অ্যাড টু কার্ট করে রাখছে আইটেম, কিন্তু তারা কিনে নাই। তার মধ্যে মনে করেন 5-6 জন কিনছে, বা 100 জনই ধরেন কিনছে, 400 জন অ্যাড টু কার্ট করে রাখছে, তারা কিনে নাই। তো আমরা যদি চাই তখন তাদেরকে এভাবে টার্গেট করতে পারি, যারা অ্যাড টু কার্ট করে রাখছে লাস্ট 1 মান্থের ভিতরে, যারা অ্যাড টু কার্ট করে রাখছে কিন্তু এখন পর্যন্ত পারচেস করে নাই, আমার অ্যাডটা তাদের কাছে শো করাও। তাহলে হবে কি, সে আবার রিমাইন্ডার পাইলো, সে যেহেতু অ্যাড টু কার্ট করছে অবশ্যই তার পছন্দের জিনিস পছন্দ হয়েছে, কিন্তু সেই সময় হয়তো বা তার কিনতে হয়তো সামর্থ্য ছিল না, বা অন্য কোনো ইস্যু ছিল, এরকমের কিছু ওয়ে থাকতে পারে। তো যখন পরবর্তীতে 10 দিন পর বা 15 দিন পর আবার এই জিনিসটা তার সামনে আসে, তখন সে কেনার জন্য উৎসাহী হয় এবং সে তখন এটা কিনতে পারে। তো মেটাপিক্সেলের কাজটাই হচ্ছে হলো গোয়েন্দাগিরি করা, যে কে কি করতেছে আমাদের সাইডে, সেই জিনিসগুলো নিয়ে অ্যানালাইজ করা। আর কোনো কোশ্চেন আছে কি? যদি না থাকে তাহলে আজকে ক্লাসটা আমি পর্যন্তই। তবে আপনারা প্র্যাকটিস করেন, যদি আপনারা প্র্যাকটিস না করেন আলটিমেটলি কোনো ফায়দা হবে না। আপনারা জানবেন ঠিকই, কিন্তু আপনার সঠিক জায়গায় ইউজ করতে পারবেন না, ঠিক আছে? আপনারা শিখেন, এস্টাবলিশড হন। যদি আপনারা আমি আচ্ছা, বলেই দিই আপনাদেরকে অফারটা। সেটা হচ্ছে যে আমি এখান থেকে আমার এখানে ইন টোটাল যারা আছে, এটা অনলাইন থাকুক এবং অফলাইন থাকুক, তাদের সবাইকে আমি একটা এক্সাম নিব, এবং এই এক্সামের ভিতরে যারা ভালো রেজাল্ট করবে এবং ভালো অ্যান্সার করতে পারবে, তাদেরকে আমার সাথে কাজ করার একটা ওয়ে করে দিব, ঠিক আছে? যে সে আমার সাথে কাজ করবে, এবং আশা রাখি আমার সাথে যদি কাজ করে অনেক ভালো ফ্যাসিলিটিস পাবে, বা অনেক কিছু সম্বন্ধে আরো বেশি জানতে পারবে। কারণ এই জিনিসগুলো হলো প্র্যাকটিস না করলে, প্র্যাকটিক্যালি কাজ না করলে আপনি আলটিমেটলি গ্রো হইতে পারবেন না, ঠিক আছে? তো এটা হলো আমার তরফ থেকে। তো যাই হোক, তাহলে আজকে এই পর্যন্ত। আমরা একটু শিখি, আমরা একটু নিজেরা প্র্যাকটিস করি, আমরা একটু আমাদের যেহেতু ক্লাসরুম আছে, আমরা ক্লাসরুমে একটু কিছু কাজ সাবমিট করি, এটা আমাদের সবার জন্য ভালো হবে, ঠিক আছে? ভাই আপনাদের ক্লাসরুমটার ব্যাপারটা যদি একটু বলতেন। ক্লাসরুমের লিঙ্কটা আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি।
আচ্ছা, ক্লাসরুমের লিংক অলরেডি দেওয়া আছে, আপনারা একটু কাইন্ডলি ক্লাসরুমের লিংকটা দেখে নেন। আমাদের এখানে মেসেঞ্জার অপশনের ভিতরেই চলে আছে, ওখান থেকে আপনার ক্লাসরুমের লিংকটা নিয়ে আপনি কাইন্ডলি একটু জয়েন হয়ে আপনাদের যে কাজগুলো, এই কাজগুলো একটু অ্যাসাইনমেন্ট গুলা সাবমিট করেন, আপনাদের কাজগুলো একটু করার চেষ্টা করেন। না হলে আলটিমেটলি হলো কি আমরা ডিজিটাল মার্কেটার হইতে পারবো না, টাল মার্কেটার হইতে পারবো। ঠিক আছে, তো এই টাল মার্কেটার হয়ে অ্যাকচুয়ালি কোনো ফায়দা নাই, আমাদের ডিজিটাল মার্কেটার হইতে হবে। এবং আমি একটা অপরচুনিটি দিলাম, আমি প্রথম 3 জন ফার্স্ট সেকেন্ড থার্ড কে আমার সাথে কাজ করার, ডিরেক্ট আমার সাথে কাজ করার ওয়ে করে দিব। এবং আপনারা মোটামুটি যথাযথ সম্মান সহ আপনার সবকিছু ভালো ফেসিলিটিস পাবেন ইনশাল্লাহ। কিন্তু আপনাদের কাজ করতে হবে, শিখতে হবে। আচ্ছা, এখানে এখন পর্যন্ত তাহলে এই আজকের মতো শেষ করছি। নেক্সট ক্লাসে আমরা মেটা সম্বন্ধে আরো ডিপলি কিছু জিনিস জানবো। আল্লাহ হাফেজ।